খবর 24 সময়ের সাথে আমরা। সহযোগী নিবেদক ভগবতী গ্যালারি, বিচিত্র বৈচিত্র্যের সম্ভার, স্টেশনারি সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। জীবন সংগ্রামে শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ক্রিকেট খেলায় নিজেকে গড়ে তুলতে এগিয়ে চলছে কল্যাণপুর পূর্ব কুঞ্জবন গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র কিশোর সন্দীপ শীল। শারীরিক সীমাবদ্ধতা বাধা হলেও মানসিক দৃঢ়তায় ভরপুর সন্দীপের সহযোগিতায় এগিয়ে আসলেন কল্যাণপুর ব্লকের ভিডিও, জোর দিলেন আগামীর পথ চলায়। খবর 24 এর প্রতিবেদন। সন্দীপ শীল বয়স 13 বছর, বাবা শ্যামল শীল, বাড়ি খোয়াই জেলার কল্যাণপুর ব্লকের পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের মুকামবাড়ি গ্রামে। জন্মগতভাবেই সন্দীপের একটি পায়ের বৃহদাংশ শারীরিক দিক দিয়ে উধাও। জীবনের গতিময়তায় এক এক করে দীর্ঘ 13টি বছর পার করে সে আজ কুঞ্জবন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পড়াশোনার সাথে সাথে ক্রিকেট খেলার প্রতি তার যথেষ্ট মনোনিবেশ। ইতিমধ্যেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ক্রিকেট নিয়ে জীবনের স্বপ্ন পূরণে বিভোর কিশোর সন্দীপ শীল। মনের ইচ্ছাশক্তিই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। শারীরিক প্রতিবন্ধকতা অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ালেও সন্দীপ সেই প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ক্রিকেটের মাধ্যমে জীবনের গতিকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট সচেষ্ট। সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে সন্দীপ প্রমাণ করেছে যে শারীরিক সীমাবদ্ধতা কখনোই মনের শক্তির সামনে টিকতে পারে না। সম্প্রতি স্থানীয় একটি খেলার মাঠে সন্দীপের ক্রিকেট খেলায় বাস্তব চিত্র চাক্ষুষ করে তার এই স্বপ্ন পূরণের সহায়তায় এগিয়ে এসেছেন কল্যাণপুর ব্লকের ভিডিও হিমেন্দু বিকাশ পাল। মানব দরদী, যিনি মানবিকতার এক অনন্য নজির স্থাপনে সন্দীপের নিজ বাড়িতে ছুটে গিয়ে তাকে প্রয়োজনীয় ক্রিকেট খেলার সামগ্রী তুলে দিয়ে আগামী দিনেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ইতিমধ্যেই বিডিও সাহেব খুদ জেলা প্রশাসকের গোচরে বিষয়টি তুলে ধরে জেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে সন্দীপকে ক্রিকেট খেলোয়াড় হিসেবে সংবর্ধিতও করা হয়েছে। সন্দীপ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী অবস্থার শিকার হয়েছে, তা বড় কথা নয়। বড় কথা হলো সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শৈশব থেকে ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই মনে করে সে কখনো ভালো খেলোয়াড় হতে পারবে না। তবে সন্দীপ এই বাধাকে মেনে নেয়নি, বরং প্রতিদিন কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রিকেট সন্দীপের কাছে শুধুমাত্র একটি খেলা নয়, এটি তার আত্মবিশ্বাসের উৎস। খেলাধুলার মাধ্যমে সে শিখেছে কিভাবে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায়। খবর 24কে সন্দীপ জানায়, একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং কৌশলগত চিন্তাভাবনা, ধৈর্য এবং মানসিক দৃঢ়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে তার সীমাবদ্ধতার মধ্যেও নিজের শক্তিগুলোকে কাজে লাগিয়ে এগিয়ে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। আমার নাম সন্দীপ শীল, বাবার নাম শ্যামল শীল, মার নাম রিনা শীল। আমি কুঞ্জবন মুকামবাড়িতে থাকি। জন্মের পর থেকে আমার পাও এমন, তবু আমি চাই আমি ক্রিকেট খেলার মাধ্যমে এগিয়ে যেতাম। ভিডিও সারাদিন আমাদের বাড়িতে এসে আমাদের ব্যাট এবং বল দিয়েছিলেন, তো আমি চাই আরও বেশি করে খেলতাম। এদিকে সন্দীপের উদ্যম ও বর্তমান পারিপার্শ্বিক অবস্থার নিরিখে মানবিকতার টানে এগিয়ে আসলেন কল্যাণপুর ব্লকের ভিডিও হিমেন্দু বিকাশ পাল। ইতিমধ্যেই তার বাড়িতে ছুটে গিয়ে সন্দীপের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রিকেট খেলার সামগ্রী। ভরসা দিলেন আগামী দিনে পাশে থাকবেন বলে। হিমেন্দু বিকাশ পাল শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, বরং একজন মানবিক মানুষও, যিনি অসহায় ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে কাজ করেন। ইতিপূর্বে এমন অনেক অপ্রকাশিত কাজ সমাজে স্মৃতিচিহ্নের নজির স্থাপন করেছেন। ভিডিও হিমেন্দু বিকাশ পাল বলেন, আমাদের কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন গ্রামের বাসিন্দা কিশোর ছাত্র সন্দীপ শীল, বাবা শ্যামল শীল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে যেন কোনোভাবেই সন্দীপকে বাধা সৃষ্টি করতে পারেনি। তার মনের জোর, ক্রিকেট খেলার প্রতি তার একাগ্রতা আমাদেরকে যথেষ্ট আকৃষ্ট করেছে। সন্দীপের এই লড়াই শুধু তার একার নয়, বরং সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প। তার সফলতা প্রমাণ করবে যে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মনের শক্তির চেয়ে বড় নয়। সন্দীপের মতো প্রতিভাবান শিশুদের যদি উপযুক্ত সহায়তা দেওয়া হয়, তাহলে তারা নিজেদের স্বপ্ন পূরণ করে সমাজে অবদান রাখতে পারবে। আমাদের কল্যাণপুর ব্লক এলাকার সন্দীপ শীল, বাবা শ্যামল শীল, পূর্ব কুঞ্জবন তাদের বাড়ি। তো সন্দীপ শীল জন্মগতভাবেই ওর শারীরিক প্রতিবন্ধী, তো কিন্তু শারীরিক প্রতিবন্ধিতা যে কোনোভাবেই সন্দীপের যে সামনে যাওয়ার যে রাস্তা, সেটার জন্য বাধা সৃষ্টি করতে পারেনি।
তো তার মনের আমি একটা জিনিস দেখেছি যে তার মনের যে একটা জোর ক্রিকেট খেলার প্রতি তার যে আগ্রহ, সেটা আমাদেরকে মানে যথেষ্ট একটা অনুপ্রেরণা দেয়, প্লাস আমাদেরকে খুব আকৃষ্ট করে। তো এই আমি বলবো যে সন্দীপের যে এই লড়াইটা সন্দীপের শুধু একার নয়, বরং এটা আমাদের সমাজের মধ্যে যারাই সন্দীপের মতো আছে তাদের সবার জন্য একটা অনুপ্রেরণার একটা কাহিনী। আর এটা আমি বলবো যে শারীরিক প্রতিবন্ধতা কখনোই মনের শক্তির চাইতে বড় নয়। মানুষ ইচ্ছে করলে সব কিছু পারে। তো সন্দীপ এটাই প্রমাণ করবে আগামী ভবিষ্যতে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে শারীরিক প্রতিবন্ধকতা থেকে জয় করে কিভাবে সমাজে এগিয়ে যেতে হয় সে আমাদেরকে চোখ খুলে দেখিয়ে দেবে আগামী দিনে। আমি ধন্যবাদ জানাই আমার একজন খুব সজ্জন ব্যক্তি আমাদের কল্যাণপুরের, যিনি আমার মতোই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ওনার কাছে রিকোয়েস্ট করেছিলাম, উনিও খুব মন থেকে উনি সাহায্য করেছেন। ওই সজ্জন ব্যক্তি হচ্ছেন আমাদের কল্যাণপুরেরই বিশিষ্ট সাংবাদিক তথা আমাদের কল্যাণপুরের একজন সুনাগরিক শ্রী সজলদেব মহোদয়। কারণ ওনার প্রচেষ্টা ছাড়া হয়তো বা আমিও যতটুকু করি, তো আমরা সবাই মিলে, সজলদেব বা আমরা চাইবো যে মানে আগামী দিনে আরও অনেকে সামনের দিকে ওকে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসুক। আমি ধন্যবাদ জানাই সজলদেব মহোদয়কে যে উনি এই যে মানে সন্দীপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উনি যে একটা আন্তরিক প্রচেষ্টা রেখেছেন, আমি ওনাকে কুর্নিশ জানাই যে উনি আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দিনেও উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে থাকবেন। আমিও ওনাকে আশ্বাস দিয়েছি, সজলদা যখনই মানে এইরকম আমরা যদি কাউকে আমরা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমাদের কল্যাণপুরের জন্য, আমাদের সমাজের জন্য খুব ভালো। তো আমি আবারও সবার কাছে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে আমি অনুরোধ জানাই যে চলুন আমরা সবাই মিলে সন্দীপকে আমরা সমাজের চোখে এবং সমাজের কাছে আরও উন্নত করতে পারি। ধন্যবাদ। সন্দীপ তার ক্রিকেটের স্বপ্ন পূরণ করতে পারলে এটি কেবল তার একার নয়, পুরো সমাজের জন্য এক বিজয়ের গল্প হয়ে থাকবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, খবর 24।